ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর নাম শুনেছেন কোনোদিন? হ্যাঁ, একেবারে ডাইরেক্ট পীরের একেবারে ঘরের ভিতরে তার চলাফেরা, তার জীবন ভর তিনি ডানে তাকালে পীর ফকির, বামে তাকালে পীর ফকির, সামনে তাকালে পীর ফকির, পিছনে তাকালে পীর ফকির, একেবারে মূল গ্যারেজে তিনি জীবন ভর কাটিয়েছেন। মিথ্যা না সত্য? সেই পাকশির মাঠে আমি এখন ওই বক্তব্য শুনে বলি আল্লাহ সাহস কত বড় ছিল। তাকে প্রশ্ন করেছে এই পাকশির মাঠে বেদাতের সেন্টার হয়ে যাচ্ছে উনি মরার পরে, সবই দেখলাম খালি ঠাকুরের লোক আসতেছে, একজন ভালো আলেমকে তারা দাওয়াত দেয় নাই, উনিও মারা গেছে, তাদের সবই শেষ। তাকে প্রশ্ন করা হলো পীর মুরিদি কি খুব জরুরি, পীর মুরিদি কি ফরজ? লাস্টে বলতেছে বিচারের মাঠে পীর কি তার মুরিদকে কোনো উপকার করতে পারবে কিনা? যারা শুনেছেন আগেই মাথা নাড়াচ্ছেন, তবে কথা শেষ করেন আগে। তখন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বললেন যে অন্য কোনো পীর পারবে কিনা তা জানি না, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলেছে, মারে দুনিয়ার সম্পদ লাগলে আমার কাছ থেকে চেয়ে নাও, আমি বাপ হিসেবে সাধ্য অনুযায়ী দিয়ে দেব, কিন্তু বিচারের মাঠে মুহাম্মাদের মেয়ে হিসেবে আলাদা কোনো সুযোগ সুবিধা পাবে না। আমলে সলে করো, নেক আমল করো, আল্লাহকে খুশি করেই তোমাকে জান্নাতে যেতে হবে। এ কথা শুনছিলেন? কেউ শুনছিলেন? এই মানুষটা হারিয়ে ফেলেছেন কয়দিন আগে। আপনার কপালে জোকারি তো জুটবে, এত বড় বিদ্বানকে মূল্যায়ন করতে পারেন নাই, কারণ ছাড়াই আপনারা বলেন যে উনি ভালো লোক ছিল। তো ভালো লোকই যদি থাকে, তার ইয়াহইয়া ও সুনান আর হাদিসের নামে জালিয়াতি বইটা পড়ে 3টা জুমার খুতবা দিয়ে হানাফি হুজুর চাকরির টিকাক দেখি কিভাবে পারে। পীরকে যারা বাবা বলে ডাকে, পীরকে যারা হক্কানি মনে করে, পীরও ঠিক তেমন। এটা আলাদা ধর্মের ব্যাপার, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। প্রত্যেকটা পীর হলো তাদের মুরিদের কাছে সৃষ্টিকর্তা, আর তাদের সৃষ্টিকর্তার সৃষ্টি জীব হলো তার বান্দা হলো প্রতিটা মুরিদ, এটাই তারা মনে করে। সরাসরি নিজের পাপের কথা আল্লাহকে বলতে লজ্জা কিসের? ডাইরেক্ট বলে দেন আল্লাহ আমি অন্যায় করেছি। কত মদখোর চিরদিন মদ খেয়ে তওবা করে জান্নাতি হয়ে কবরে গেল, কত মার্ডার কেসের আসামি ক্ষমা পেয়ে জান্নাতে চলে গেল, পতিতালয়ের মহিলা, খারাপ মহিলা, শরীর বিক্রি করে টাকা রোজগার করে যে খায় এমন মহিলা কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতে গেল। অথচ কয়েকদিন আগে এই কুকুর আমার নবীর বাড়িতে থাকার কারণে জিবরাইল পর্যন্ত আসে নাই। সেই মানুষকে তুমি যদি জান্নাতে দিতে পারো, আমাকেও তুমি দিতে পারো, আমাকে তুমি ক্ষমা করো। পারবেন না বলতে? এই কথা বাধা দেওয়ার জন্য সবচাইতে বড় বাধা আমাদের এই সমাজে মানুষের এই পীর মুরিদের খেলা। আল্লাহ তুমি হেদায়েত দাও, বলেন আল্লাহুম্মা আমিন। এটার কোনো সাইন্টিফিক্যালি ব্যাখ্যা নাই যে একটা মানুষ তার মাথার রুমাল ছেড়ে দেবে, একজন ধরবে রুমাল আর বাকি লোক একজন একজনের পিঠে হাত দিয়ে কারেন্ট পাওয়াবে। এই নোংরা নীতি শরীয়তে নাই। এটা কোন নীতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শোনেন। আল ফিকহুল আকবার বইটা খুলে পড়ে, রিডিং পড়ে নিজেকে এই দাবি করুক ইমাম আবু হানিফা 40 বছর এশারত দিয়ে ফজর পড়েছে, ক্ষমতা থাকলে টিকাক আমি দেখি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন জায়গায় বলেছে 40 বছর এশা রজু দিয়ে ফজর পড়েছি? এই নোংরা কথা তিনি কোন জায়গায় বলেছেন? আল ফিকহুল আকবার বইটা পড়েন, তারপর দেখি। আল ফিকহুল আকবার বইটা পড়ে দেখেন কি লিখেছেন সেখানে। আল্লাহ সব জায়গা বিরাজমান, আল্লাহ মানুষের কলবে, এই কথা বললে ইমাম আবু হানিফা তাকে পিটাতে চাইতেন। আপনি কিসের সাথে কি যুক্তি দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ব্যাপারে তিনি নিজে খোলাসা করে বলতেছে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আমি আল্লাহ, আমি রহমান, আমি আরশের উপরে। তবে কিভাবে বসে আছি, কিভাবে প্রথম আসমানে নামি, তা মানুষ কোনোদিন জানে না। আমি আল্লাহ, আমার মতো, আমার সাথে তুলনা দেওয়ার মতো কেউ নাই। লাইসা কামিসলিহি শাই। এত সুন্দর করে তিনি বইগুলো লিখে গিয়েছেন। এই বইটা রিডিং পড়ে একটু খুতবা দেন দেখি, বুঝবো আসলেই তাকে মূল্যায়ন করেছেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে বলা হলো মানুষ মারা গেলে 3 দিন 5 দিনে খাওয়ানো যায় কিনা? বলে অবশ্যই যায়, এবং আমরা দোয়া করি আপনাদের বাড়িতে প্রতিদিন কেউ না কেউ মরে যাক, আমরা ভালো খাই। বলছে কথা। অথচ আপনার বাপের জন্মে কোনোদিন এত বড় বিদ্যা নেই, ঝিনাইদাতে হয়েছে, আপনি কিন্তু দেখে দিতে পারেন নাই। পারছেন কোনোদিন উনি বাদে? এত বড় বিদ্বান, এতগুলো অর্ধশত কিতাবের লেখক, এত বড় গবেষক, তিনি বললেন আমাদের এই বাঙালি আমরা এত লোভী, 2টা ফ্রি খানা খাওয়ার জন্য মান সম্মান ইজ্জত বলতে কিছুই নাই। একটা হলো বরযাত্রী খানা, আর একটা হলো মৌতি খানা। এমন ভাবে তিনি বলেছেন, সারাটা জীবন তিনি সুন্নাহর পক্ষে ছিলেন।
অথচ আমাদের সমাজের হুজুররা নিউট্রাল হুজুর। কি হুজুর? অর্গানিক বাবা। ও আমাদের মা বোনরা আমাদের কথা যারা শুনতেছেন, অতি দ্রুত কথা না বলে সামনের দিকে চেপে চেপে বসবেন একটু, এটা আপনাদের কাছে আমাদের দাবি। জায়গা হচ্ছে না যে কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা সুন্নাত, নফল না ফরজ? কথা বলে না, ফরজ না নফল? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, নবী যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এবার তাকান আমার দিকে। জোরে আমিন বললে মানুষ টিটকারি করে কি করে না? মসজিদে ঢুকে খুতবার টাইমে 2 রাকাত নামাজ পড়লে লোকজন খারাপ বলে না বলে না? তাবিজ শিরিক বললে মানুষ রাগ করে না করে না? মানুষকে যদি খুশি করতে চান তাহলে মানুষটা কোন জাতের একটু বুঝে নেন। সবাই আমার দিকে তাকাবেন। খারাপ জিনিস দিয়ে উদাহরণ দেওয়া জায়েজ নাই, তাই একটা ভালো জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছি। আগের দিনে দেখবেন নবদম্পতিকে পালকিতে করে নিয়ে যেত। মিথ্যা কথা নাকি? তারও আগে ঘোড়ায় চড়ে চলে যেত, ঘোড়ায় অথবা উটে চড়ে। কারণ এইরকম অ্যাভেলেবল যানবাহন আর ভালো রাস্তাঘাট ছিল না। তো স্বামী আর স্ত্রী দুইজন একটা ঘোড়ার উপরে বসে যাচ্ছে তারা। তো আশেপাশের লোকজন বলতেছে, আমার এই কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, যে আমাদেরকে যারা গালিগালাজ করে, আমাদেরকে যারা ভুল ধরে তারা কারা, এটা একটু শোনেন। তো আশপাশ থেকে লোকজন বলতেছে যে এই লোকটা একেবারে বেয়াক্কিল লোক, বিয়েই করছে কিন্তু জ্ঞান বুদ্ধি আর হইল না। এই অবুলা জিনিসের উপরে কিভাবে 2টা লোক বসে আছে, এটা কি ঘোড়াকে কষ্ট দেওয়া না? তখন তার মনে হলো, আরে আমার দরদি ভাইয়েরা বুঝে গেছে আমার অন্যায় হচ্ছে, তাহলে আমি একজনকে নামায় দেই, সে হলে আমি নিজে। মেয়ে ছেলে পেলের যেহেতু ব্যাপার, আমার বউকে আমি উটে চড়ে নিয়ে যাই, ঘোড়ায় চড়ে নিয়ে যাই, আর আমি ঘোড়ার রশি ধরে চলে যাই। তখন আবার একদল লোক বলতেছে, এটা কি মিনা সওয়াল, বিয়েই করছে কেবল গতকাল, এখনই বউকে কি পরিমাণ আস্পর্ধা দেশে, দেখো তো চাঁদে তুলে রাখছে, আর এই পাগল একা একা হাঁটে যাচ্ছে। তখন উনি মনে করলো, আসলেই তো মনে হয় আমার এটা কাজটা ঠিক হচ্ছে না, এভাবে আমি একা নিচে আমার বউকে উপরে দিচ্ছি, এটা মনে হয় ঠিক হচ্ছে না। তখন তিনি কি করলেন, 2জনই নামলেন। 2জনই নেমে ওই আপনার ঘোড়াটা ধরে নিয়ে যাচ্ছে। তখন আবার আশপাশের লোক বলতেছে, এটা কি মানুষ না ফতুয়া? এবার কোন রুগী একটা জলজন্ত ঘোড়া কারণ ছাড়া হাঁটে যাচ্ছে, আর এই পাগল দুরি নিজ দিয়ে হাঁটে যাচ্ছে, আর আমি উঠে গেলেই তো পারে। তার কার কথা শুনবে আপনি একটু বলেন। আসলেই তো তারা 2জন প্রথমে উঠেই যাচ্ছিল, নামালো কারা? এই জাত হলো তারা যারা আমাদের ওয়াজ ভুল ধরে, এরা হলো তারা। বোঝেন নাই? কিছুই বোঝে না, আন্দাজে মন্তব্য করতেছে। আমার এক বন্ধু মজা করে বলে, আমি অন্তত 7 দিন প্রাইভেট কার কিনতে গেছি, 7 দিনে আমি শোরুম থেকে ফেরত আইছি। কেন? বলে যে দাম দর যখন ক্লিয়ার, সব কিছু ওকে, এই রিসিভ করার সময় মনে পড়ে আমার তো গাড়ির তেল কিনা লাগবে নি। তখন আমি ব্যাগ চলে আসি, আমার খেয়াল থাকে না যে গাড়িতে তেল ভরতে হয়, গ্যাস ভরতে হয়, সিএনজি ভরতে হয়। তো বেদাতি হুজুর এটা কেন বোঝে না? তাকে আলেম করা হয়েছে, তাকে তো ব্রেক করা উচিত। তার সুন্নাত বুঝতে হবে, বিদআত বুঝতে হবে, তাওহীদ বুঝতে হবে, শিরিক বুঝতে হবে, তারপরে তাকে গাড়ি কিনতে হবে, তারপরে তাকে ইমামতি করতে হবে। এর দায়িত্ব নিল কে? কে দায়িত্ব নিতে বলেছে? তাই আমরা বলেছি, হুজুর দুনিয়াতে হালাল রুজির অভাব নাই, অটো চালিয়ে খান, ভ্যান চালিয়ে খান। ঢাকা শহরে বড় বড় এমএ পাস, বহু ফাজেল পাস, ডিগ্রি পাস, তারা এই অটো চালায় খায়, সিএনজি চালিয়ে খায়। এটা কোনো খারাপ কাজ না। আগে বাপের বয়সী মুরব্বী 3টা প্যাসেঞ্জার নিয়ে ছোটখাটো উঁচু জায়গা উঠতে পারে নাই, 2জন যাত্রী পিছনে নেমে আমরা ধাক্কা দিয়েছি, তারপরে তিনি উঠেছে। 3 কিলো যেতে তার খবর হয়ে গেছে, পা প্যাডেল মারা এত কষ্ট ছিল। এখন প্যাডেল মারতে হয় না, রাত্রেবেলা চার্জ দিয়েছে, সুন্দরভাবে বসে আছে, খালি হাত দিয়ে, খালি মাঝে মধ্যে হাতটা বাম দিকে ঘোরায়, গাড়ি তার নিজের গতিতে টান দিয়ে চলে যাচ্ছে। এত সুবিধা হয়েছে। ও হুজুর, অটো চালিয়ে খান, সিএনজি চালিয়ে খান, দিন শেষে আল্লাহ আপনাকে হালাল রুজি অন্তত 5 থেকে 1000 টাকা আপনাকে দেবে ইনশাআল্লাহ। মিলাদ পরে ধর্ম বিক্রি করতেছেন কেন? তাবিজ বিক্রি করে খাচ্ছেন কেন? এই দুনিয়াতে হালাল রুজির অভাব নাই,
হালাল রুজি অর্জন করে আল্লাহকে বলেন আল্লাহ আলেম হয়েছি তার মানে ইমামতি করতে হবে এমন কথা কোরআন হাদিসে লেখা নাই। আমি হালাল রুজি করে খাবো, আমি ধর্ম বিক্রি করে খাবো না। বোঝাকে যাচ্ছে মানুষ কিভাবে ধর্মকে বিকৃত করে। এই মিরাজের মাসে হায় রে কপাল আমার নবীর সাথে আব্দুল কাদের জিলানী দেখা করা দিয়েছে, অথচ মিরাজে যখন গিয়েছে তার কত পরে আব্দুল কাদের জিলানী ডেলিভারি হচ্ছে, আর এই লোকটাকে অগ্রিম নিয়ে গেছে হলো নবীর সাথে। আব্দুল কাদের জিলানী নবীকে আটকায় দিয়েছে, দাঁড়াও তোমাকে যেতে দেব না। তখন বলা হলো মানহাজার রজলে কে? বলে এটা হলো আপনার উম্মতের খুব বড় বাবা। এই বাবা কি বলে শোনেন। তখন নাকি তিনি বলেছিল আপনাকে আল্লাহর সাথে কত ধরনের কথাবার্তা বলতে হবে, একটা দাবি আপনি আল্লাহকে করবেন, আপনি বলবেন কিনা বলেন যে বিচারের মাঠে সমস্ত কাদেরি তরিকাকে আল্লাহ মাফ করে দেবে, আর আমার উম্মতের আমার বান্দাদের ওই পীরের বান্দা, এটা এইভাবে বললাম, আমার কাদেরি তরিকার যারা মুরিদ থাকবে তাদের কবরে যেন ফেরেশতা হিসাব নিতে না আসে, এই ব্যবস্থা আপনি করবেন, তাছাড়া আমি আপনাকে ছাড়বো না। তখন লোকজন বলল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে ওঠে। শুনছেন আপনারা? আমাদের সমাজের কমন ওয়াজ চলে গেছে নবী মেরাজে কিভাবে বুরাকে ওঠে একবার, কিছু সময় পর বুরাক বলে আমার আর যাওয়ার ক্ষমতা নাই, আমি এমন একটা জায়গায় পৌঁছে গেছি আমি আর 1 ইঞ্চি যদি সামনে যাই আমি পুড়ে ছারখার হয়ে যাব। বুরাক বেঁকে চলে গেল, চলে আসলো রফরফ, সেও একটা পর্যায়ে বলে আমি আর যেতে পারবো না, আল্লাহ কি করে সেটা করুক। এরপর জিবরাইল টানতে টানতে নিয়ে গেল, কিছু দূর যাওয়ার পর জিবরাইল বলে আমিও আর যেতে পারবো না, আমি যদি আর সামনে 1 কদম আগাই আমার ধারণ ক্ষমতার বাইরে, এখন আমাকে শেষ করে দেবে, পুরায় শেষ করবে, যা ইচ্ছা করেন। বোঝা কি যাচ্ছে? এই মিথ্যা কথা সমাজে আছে কিনা বলেন। অথচ 17 নম্বর সূরা সূরা ইসরা বানী ইসরাইল কত সুন্দর করে আল্লাহ বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কত সুন্দর করে লেখা কিভাবে আল্লাহ তাকে নিয়েছেন, কোন জায়গা থেকে কোন জায়গায়, হাদিসেও তার ব্যাখ্যা। আর আমাদের সমাজে কি চলে, আরে এর জাতি কত মিথ্যা কথা বলে, নবীর প্রতি অপবাদ দেয়। তারপরে একটাবার মানুষের মাথায় চিন্তা আসলো না, যেই জিবরাইল আমার নবীর কাছে সারাটা জীবন ওহী নিয়ে আসলো, আল্লাহর কাছ থেকে কোরআন নিয়ে আসলো, সে নাকি উপরে গেলে পুড়ে যায়, এই লজ্জা কোন জায়গা রাখবেন বলেন। আমাদের হুজুররা বলছে ইমাম আবু হানিফা আল্লাহকে কতবার দেখেছে বলেন? হ্যাঁ, 99 বার। ইমাম মালিক দেখেছে এতবার, অমুক দেখেছে এতবার, আর মনসের পাগলের সাথে আল্লাহ তো সবসময় দেখা করতই। অথচ এই হুজুর ওয়াজ করতেছে মুসা নবীকে আল্লাহ বললেন আমাকে দেখা যাবে না, লাং তারানি মুসা, হে মুসা আমাকে দেখা যাবে না। মুসা বলল আমি দেখবই, আমার বড় ইচ্ছা। ফাখলানা আলাইক, জুতা খোলো। জুতা খুলে তুর পাহাড়ে তাকে নিয়ে গেল। আল্লাহ 70,000 রহমতের পর্দা থেকে একটা পর্দা আস্তে করে একটু সাইড করার কারণে আলো সহ্য করতে না পেরে নূরে আগুনে পুড়ে গোটা পাহাড়টা ছাই হয়ে গেছে। এই ছাইয়ের নাম কি বলেন তো? সুরমা। এই সুরমা হুজুর চোখে নেয়, আর চোখে নেয় আর বলে ইমাম আবু হানিফা আল্লাহকে 99 বার দেখছে। এ কোন লজ্জার কথা! আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের আম্মাজান বলতেছে তার থেকে বড় মিথ্যুকার কেউ নাই যে বলে আমার নবী আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে চামড়ার চোখ দিয়ে দেখছে। এটা একটা মিথ্যা কথা। তিনি দেখে নাই, আল্লাহকে দেখা যায় না দুনিয়ার চামড়ার চোখ দিয়ে। কেন মানুষ এটা বোঝে না? এ দেখেছে 90 বার, ও দেখেছে 10 বার। এক এক মাযহাবের লোক এক একভাবে আগায় আছে বলতেছে। বিশাল বড় আল্লামা বলতেছে ইমাম আবু হানিফা কত বড় মানুষ জানো? ইমাম আবু হানিফার বয়তে 10 মাস পেটে থাকার কথা, কিন্তু ইমাম শাফি 2.5 বছর মায়ের পেটে ছিল। কোন ধরনের নীতি আপনি বলেন? একটা লোক প্রতিবাদ করলো না, একটা লোক চেয়ার ধরে উল্টে ফেলায় দিল না, এ রোগী কি করে? কেউ কিচ্ছু বলল না। এ কি মদ দিয়ে গোসল করছে নাকি, এমন করে কেন? কেউ তার কোনো প্রতিবাদ করে না। এটা হলো বাংলাদেশ, এদেশে সব চলে। তাই আমি বলেছিলাম
যারা আমাদের সমাজে আমাদের ঐক্যের দাওয়াত দেওয়ার বলে একটু মিলেমিশে থাকো, আমরা তো সবে একই, তাদেরকে আমরা বলি শোনো আমরা এক না, তোমার বাপ আলাদা আমার বাপ আলাদা, তোমার মা আলাদা আমার মা আলাদা, আমার আল্লাহ থাকে উপরে তোমার আল্লাহ থাকে সব জায়গা, আমার নবী মাটির মানুষ তোমার নবী নূরের তৈরি, আমার নবী গায়েব জানে না তোমার নবী জানে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলেমুল গায়েব না তোমার নবী গায়েবের খবর জানে, তোমার সাথে আমার মিল হলো কিভাবে? তুমি তারপরেও যদি ঐক্য চাও তাহলে তোমাকে বলবো তুমি কুষ্টিয়াতে লালন ফকিরের কাছে চলে যাও, ওর থেকে ভালো ঐক্য বাংলাদেশে কোথাও নাই। বাপের বয়সী মুরব্বী গাঁজা টানি আন্তরিকতার সাথে ছেলের বয়সী লোকের কাছে দিয়ে দিচ্ছে, ও আবার একটা টান দিয়ে আরেকজনের কাছে দিচ্ছে, 10 জন গোল হয়ে ঐক্যবদ্ধ হয়ে একেবারে মীমাংসিত হয়ে গেছে আন্তরিকতার সাথে গাঁজা টানে। একজনের বাড়ি নোয়াখালী, একজনের বাড়ি কুমিল্লা, একজনের বাড়ি ঢাকা, একজনের বাড়ি কুষ্টিয়া, কিন্তু কত সুন্দর ঐক্য তাদের ভিতরে। গাঁজা টানতে টানতে কেউ কারোর ঝুঁটি ধরে টান দেয় না, কেউ কারোর প্রতি রাগ করে না। ঐক্য যদি এইরকম তুমি মনে করো যে আমি সকালবেলা মিলাদ পড়বো আর বিকালবেলা দরুদ পড়বো, আমি সকালবেলা তাবিজ গলায় নেব আর বিকালবেলা নবীর তরিকায় দোয়া পড়বো, তাহলে ওই রকম ঐক্য আমার জীবনে দরকার নাই। লা আ'বুদু মা তা'বুদুন, আমি ওই ইবাদত করি না যে ইবাদত তুমি করো। তোমার ইলাহ বহু, তুমি পীরের ওসিলায় আল্লাহর কাছে চাও, আমি সরাসরি আল্লাহর কাছে চাই। পার্থক্য আসমান আর জমিনের। কিভাবে ঐক্য হবে তোমার সাথে আমার? তুমি বলতেছো মিলেমিশে চলা, এই কথা বলে তুমি ডানে বামে সালাম ফেরায় তুমি একটু এই মুখে হয়ে বসলে কি হলো? কয়েদের রশি বাবা ওইদিকে, তো ওই দিক মুখ ফেরায় বসে। এটা কেমন নীতি? প্রত্যেকটা মানুষ যদি সুন্নাতের অনুসারী না হয় কিয়ামত পর্যন্ত ঝগড়া করে ঐক্য হবে না। আর এই মাটির উপরে যারা সবচেয়ে বেশি ঐক্যের পক্ষে তারা হলো আহলুল হাদিস, তারা হলো সালাফি, কারণ তাদের সম্পর্ক আল্লাহর নবীর সাথে। এখন যদি আপনাকে বলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দুনিয়াতে জন্ম নেওয়ার আগে হানাফি মাযহাব নামক পৃথিবীতে কোনো জিনিস ছিল, কেউ বলতে পারবেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার মাধ্যমে আপনার দাবিতে শাফি মাযহাব, অথচ কেউ বলে নাই যে আমার নামে মাযহাব তৈরি করো। তাহলে শাফি মাযহাব ইমাম আবু হানিফা, ইমাম শাফির বাপ নিজেও কিন্তু শাফি মাযহাবের ছিল না, কারণ তার জন্ম হয়েছে তার বাপের পরে। আর পৃথিবীতে যদি বলেন যে তুমি নকশাবন্দি কেন, সে বলবে আমি বাহাউদ্দিনকে মানি তাই আমি নকশাবন্দি। তুমি ফুরফুরা কেন, বলবে আমি এদের ভারতের আবু বকর সিদ্দিককে মানি তাই আমি দাদা হুজুর। তুমি যৌনপুরী কেন, বলবে আমি ওই আব্বাসিনা কি বলে ওদের নিয়ম অনুযায়ী মানি জন্য তাই। তুমি আপনার চিশতিয়া কেন, একজনের নাম নেবে, খাজা কেন, মঈনুদ্দিনের নাম নেবে, আহলে হাদিস কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেবে ইনশাআল্লাহ। আমাদেরকে যদি জিজ্ঞাসা করো অন্ধকার রাতেও আফ্রিকার জঙ্গলেও, হে আহলুল হাদিসরা তোমাদের ইমামকে, আমরা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের মাযহাব কি, আমরা বলবো ইসলাম, আমাদের মাযহাব ইসলাম। এত ভয় পাচ্ছ কেন? দল তো তুমি তৈরি করলে, আমি তো দল তৈরি করি নাই। আমার তো সৃষ্টির আলাদা কোনো ইতিহাস নাই যে 2 বছর আগে 10 বছর আগে তোমাদের তরিকার লোকটা নাই, তরিকা নাই, ব্যক্তি নাই, দল নাই। আমাদের কেউ না থাকলে আমরা 1450 বছর ধরে আল্লাহর নবীকে মানি জন্য আমাদের মাযহাব হলো ইসলাম। মানুষ যতদিন পর্যন্ত এই কথা না বলবে যে আমি কোনো দল তরিকা বুঝি না, আমার মাযহাব হলো ইসলাম, আমার ইমাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততদিন পর্যন্ত সমাধান হবে না। বসে থাকুন, বোঝা কি যাচ্ছে? আল্লাহর রাসূলের তরিকা মানবেন ইনশাআল্লাহ আপনারা? জর্দা কি খাবেন আর নাকি? আস্তাগফিরুল্লাহ। দেখে বড় খারাপ লাগলো, খুব ফাঁকা মাঠ দিয়ে আসলাম, আমরা ভাবলাম একটা বাড়িঘর নাই, মানুষ একটু বাড়িঘর করে নাই, এত ফাঁকা জায়গা দিয়ে আমরা আসলাম। বলে বাড়িঘর করে লাভটা কি? 2 পাশ দিয়ে যে মাল মেডিসিন তার আবিষ্কার করতেছে, টাকা তো কঠিন টাকা রোজগারের খাত। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই দেশে হারামকে হালাল, হালালকে হারাম মনে করা হয়, তাদের তাকদীর আর কি থাকতে পারে? আমরা চিৎকার দিয়ে বলতেছি এটা আমাদের শক্তি আছে, আমাদের জোর হলো দলিলের। আজকে আমাদের এই বক্তব্যে আমরা জানি কেউ বিরোধিতা করবে না, কিন্তু আগামীকালকে সকালে কিছু আপনার অর্গানিক মুফতি আছে, কিছু অর্গানিক বদনা বাবার লোক, ঠাকুর বাবার লোক, তারাই মোড়ে মোড়ে বসে চায়ের দোকানে বসে বলবে যে আমাদের কথা নাকি খারাপ হয়েছে। আমি জানি আপনাদের কোনো অনুভূতি নাই। এই মাঠেই যদি আগামীকালকে তাহিরি আসে, এর থেকে বড় ঠিক ঠিক আপনারা বলবেন আপনারা হলে সেই মানুষ। আমি দায়িত্ব নিয়ে বলতেছি,
একটা পীরকে তার মুরিদরা রানিং ওয়াজে আল্লাহ পর্যন্ত বলছে, খোদা পর্যন্ত বলেছে, কেউ জুতা খুলে তাকে পিটায় নাই, কারণ এটা বাংলাদেশ। আমাদের ওয়াজ বন্ধ করার জন্য যেই হুজুর থানায় যায়, প্রশাসনকে আমরা বলি আপনাদের শ্রদ্ধার সাথে সম্মানের সাথে অন্তর থেকে অন্তত 20 মিনিট কাঁচা কুঞ্চি দিয়ে উইদাউট ব্রেক পিটায় দিয়েন। আজকে আমি ফতোয়া দিচ্ছি, ফতোয়া আমি কোরআন হাদিসের ওইটা বলতে পারবো না, এটা অনেক বড় বিদ্যানের ব্যাপার। তবে একটা ব্যাপার আমি ফতোয়া দিচ্ছি, ওইটুকু আমার জানা আছে, হুজুর পিটা জায়েজ আছে। আহলে হাদিসের লোক যদি থানায় গিয়ে বলে হানাফিদের মাহফিল বন্ধ করো, তো ধরে পিটান। তরিকা আহলে হাদিস আর হানাফি বলে কথা নাই। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার বিরুদ্ধে থানায় যাবে কেন? এক হুজুর আর এক হুজুরের জালসা বন্ধ করতে যাবে কেন? মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, ওয়াজ ভাঙিয়ে দাও, বক্তা আসতে দিও না, এটা ভালো মানুষের বাচ্চার কাম না। আহলে হাদিসও যদি গিয়ে কোন এলাকায় শক্তি থাকার কারণে বলে এই এলাকায় যেন হানাফি হুজুর না আসে, তাহলে তাকেও ধরে পিটায় দেন, কারণ এই সরকারি ক্ষমতা আপনাদেরকে দিছে। এই দায়িত্ব নিয়ে গেলেই ধরে পিটায় দিবেন। মাহফিল বন্ধ করবে কেন? তার দৃষ্টিতে আমরা যদি কাফেরও হই, তো কাফের এই দেশে নাই। আর তাদের দৃষ্টিতে যদি আমরা অমুসলিম হই, তো অমুসলিম তাদের ইবাদতখানা বানায় ইবাদত করতেছে না? কথা বলছে না? ইবাদত করতেছে কিনা? প্রত্যেক তরিকা নিজ নিজ ভাবে তারা তাদের কর্ম করে যাচ্ছে। আহলুল হাদিসরা কেন পারবে না কোরআন এবং সহিহ হাদিসের কথা বলতে? আমরা খুব কম শুনেছি নির্বাচনের দোহাই দিয়ে কি অমুক জিনিসের দোহাই দিয়ে তাহিরির কোনো ওয়াজ বন্ধ হয়েছে। আমার কথা জীবনে আমি কোনোদিন শুনে দিতে পারবো না, মনে হয় জীবনে কোনোদিন এইটা শুনি নাই যে সমাজে একটা বড় ঝামেলা চলতেছে কারণে আক্রোশের কোনো বক্তব্য থামায় দিয়েছে, আমার তা জানা নাই। আরে কারণ ছাড়াই আমাদের হুজুররা থানায় দেয়া বসে থাকে, ওরা আসলে ফিতনা হবে। বোঝা কি যাচ্ছে? হুজুর আমিন বললে ডিস্টার্ব হয়, হুজুর পায়ের সাথে পাও মিলালে ডিস্টার্ব হয়, কিন্তু সুদ খেলে হুজুরের ডিস্টার্ব হয় না। কোনোদিন করে ইমানদার দেখলাম না যে ইমাম এবং মুয়াজ্জিন সহ 10 জন লোক গড়াগড়ি করে কান্না করতেছে। কেন? কয় যে আমাদের পিছনে কত লোক সুদ খায়, আমরা মেনে নিতে পারতেছি না, আমাদের নামাজে ডিস্টার্ব যায়। কোনোদিন কোন হুজুরকে বলা দেখলাম না এই সমাজের 80% যুবক হলো গাঁজা খায়, এটা শুনে আমাদের ভালো লাগতেছে না, আমাদের ডিস্টার্ব হয়, ইমামতি করব না, তাড়াতাড়ি এদেরকে সংশোধন করো। কোনদিন কোন ইমাম বলে নাই এই 4 তলা মসজিদ এত বড় মসজিদ, জুমার নামাজের দিন লোক আসে না, কিন্তু ফজরের নামাজে একামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না, এই গ্রামে ইমামতি করব না। কোনো ডিস্টার্ব নাই, ডিস্টার্ব শুধু নবীর সুন্নাতে। তার মানে আল্লাহর নবীর সুন্নাত হলে হত্যা করাই এই মুফতির কাজ, আর কোনো কাজ তার নাই। আমাদের সমাজের মুফতিরা আল্লাহর নবীর হাদিস দেখলে এভাবে তারা পলায়ন করে চামচিকার মতো। বোঝা যাচ্ছে আপনাদের? একজন মুফতি গত কয়েকদিন আগে বলতেছে যে আমি একটা ইমামের চাকরির ইন্টারভিউ নিতে গেলাম, তা আমি বললাম যে আগে কি করতেন? বললাম আমি আগে প্রবাসে ছিলাম। তখন আমার সন্দেহ হলো সৌদি ছিল, তাহলে ওকে একটা প্রশ্নই খালি করব। বলতেছে আইন আল্লাহ। কি বলছে? আইন আল্লাহ মানে কি? আল্লাহ কোথায়? তখন নাকি উনি জবাব দিয়েছে আমার আল্লাহ হলো উপরে, আরশের উপরে, আল্লাহ আল্লাহর জায়গায় আছে। এই কথা বলার কারণে ওই হুজুরের কয়েদ আমি চাকরি থেকে বাদ দিয়ে দিলাম, যে হুজুর তো ওহাবি হুজুর। এটা মুফতি এই কথা বলতেছে। যারা নবীর সুন্নাতকে ব্যঙ্গ করে, যারা আল্লাহর দিন নিয়ে ইয়ারকি ঠাট্টা করে, তাদের ঈমান থাকে না। তাদেরকে আমরা এই কথা বলে ডাকবো না এই কাফের এদিকে আসো, এই বেঈমান এইদিকে আসো। তবে হালালকে হারাম আর হারামকে হালাল যারা বলে তারা মুসলিম থাকে না। ঈমান ভঙ্গের 10টা কারণের একটা গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ এবং তার নবীর বিধান নিয়ে ইয়ারকি ঠাট্টা করা। বোঝা যাচ্ছে? আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একটা মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে সেটাই বলে দেয়, তার পিছনে কোনো দলিল নাই। কি নাই? কোনো দলিল নাই। দলিল ছাড়া মানুষ বর্তমানে টিকতেই পারে না, কিন্তু ইবাদতের ক্ষেত্রে শুধু দলিলের কথা বললে তারা মজা করে, ঠাট্টা করে। ঠিক কিনা? মজা করে। ইতিহাস সাক্ষী, এই কুষ্টিয়া মিরপুরবাসী, আপনার দাদা আপনার
বাপকে জমি দিয়েছিল, চাচাকে জমি দিয়েছিল, আপনার আরেক ভাইকে জমি দিয়েছিল মুখে মুখে, কিন্তু কাগজের সময় এসে অনেক ভেজালে পড়ে গিয়েছেন আপনি। শুধু আলহামদুলিল্লাহ বললে, দুইজন কবুল সাক্ষী থাকলে বিয়ে হয়ে যায়, কিন্তু আলাদা করে কাবিন রেজিস্ট্রি করতে হচ্ছে। এটা একটা বড় ধরনের ফর্মালিটি। অনেক সময় শুধু কবুল টিকতেছে না, লেখার দলিলটা বড় কাজ দিচ্ছে। এটার নাম হলো নিয়ম। ঠিক তেমনি এই যে কিছুদিন আগে একটা নিয়ম পাস হলো, আমরা ছোটবেলা থেকে শুনছি, একটা মানুষ যদি দীর্ঘদিন কারোর জমি ভোগ দখল করে থাকে, কেউ যদি কোনো বাধা না দেয়, একটা পর্যায়ে যদি প্রমাণ হয় জায়গা তার না, তাকে সরাসরি তুলে দেওয়া যায় না। ভোগ দখলের কারণে তার একটা অধিকার থাকবে, কিছু টাকা কম বেশ করে দেওয়া যাবে, তবে সরাসরি তাকে তোলা যাবে না। শোনেন নাই? কিন্তু এখন নতুন গেজেট পাস হয়েছে, দলিল যার, কথা কয় না, দলিল যার জমি তার। এটা শোনেন নাই না? তো ঠিক তার দলিল যার আমলে চলে, তার দলিল যার নাই তার নাম আমলে চলে না, তার নাম আমলে শয়তান। গত বছর মিলাদ পড়েন, আমরা এই ঘটনা শুনতে চাই নাই। কোন বড় হুজুর মিলাদ পড়েছে সেটা জানতে চাই নাই। কে এই মিলাদ ডেলিভারি দিয়েছে তার নাম শুনবো না। কতদিন যাবত এই কুষ্টিয়াতে মিলাদ চালু আছে, এটা কোনোদিন আমরা ডেট চাই নাই। কে পড়েছে না পড়েছে শুনবো না, আমরা শুধু শুনবো মিলাদ আমরাও শুরু করতে চাচ্ছি। সাধারণ একটা দলিলের অভাব, একটা দলিল যদি পেয়ে যাই, আমরা ভাইয়ে ভাইয়ে গলা ধরে ধরে খালি হু হু করে কাঁদবো আর দাঁড়ায় দাঁড়ায় মিলাদ পড়বো। দলিল কোন জায়গায়? কথায় কথায় বড় হুজুর কেন? এত বুজুর্গকে মানতে কে বলেছে? বলে যে বড়দের সাথে বিয়াদবি করা লাগে না, উনি হলো বড় মানুষ, উনি হলো বড় হুজুর, উনি হলো বড় আল্লামা। আমরা জানি না আল্লামার বয়স কত বেশি, তবে সবচাইতে সিনিয়র বুজুর্গ হলো ইবলিস শয়তান। তার ডেট অফ বার্থ আপনাদের কি জানা আছে? এলেম তার এত বেশি যে আল্লাহকে পর্যন্ত বলতেছে আপনার ভুল গেল, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। আপনি আমাকে কোন জ্ঞানে সেজদা দিতে বললেন? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি হলো আগুন, আদম হলো মাটি। আপনার সিদ্ধান্ত মনে হয় ভুল গেল, উল্টা হওয়ার কথা। যে আল্লাহকে পর্যন্ত বুঝ দিতে চাচ্ছে, সেই ইবলিসের কত জ্ঞান আর কত সিনিয়র মানুষ, তা মানুষকে জানে না। কথা বোঝা যাচ্ছে? সিনিয়র হলেই তাকে মেনে নেবেন, কে বলেছে আপনাকে? মানুষ বয়স বেশি হলে বরং উল্টাপাল্টা কথা বলে। ছেলে পেলেকে তার অন্যান্য প্রতিবেশী বুঝ দিচ্ছে, তোর বাপের বয়স 80 বছর, মেজাজ খারাপ, খিটখিটে, যা খুশি বলুক, এগুলো তোরা কান্দিস না। তা আপনার হুজুর তো রুগী হয়ে গেছে, দীর্ঘদিন বিদাত করতে করতে অন্তরে পাথর পড়ে গেছে। দেওয়ালে দেওয়ালে লেখা, স্কুলে স্কুলে লেখা, 2 সপ্তাহের বেশি জ্বর, সম্ভবত কালা জ্বর, লেখা থাকে কিনা? 30 বছর ধরে বিদাত করে, হুজুরের কোনো অনুভূতি নাই। চিৎকার দিয়ে বলতেছি, বিদাত বড় পাপ, বিদাত করলে হাউজে কাউসারের পানি পাওয়া যায় না। হুজুর মনে হয় শোনেই না, বিদাত আরো সিরিয়াস ভাবে করে। বোঝা গেল লোকটার অন্তর মরে গেছে, ইবলিস শয়তান তার চোখে পেশাব করে দিয়েছে। তো অন্তরটা মরে গিয়েছে। এই লোকটা কত বেশি বয়সে সেটা আমার জানা উচিত না, আমার জানা উচিত ওহির সাথে তার সম্পর্ক কেমন। যার সাথে আল্লাহর তাওহীদের পরিচয় নাই, ওহির পরিচয় নাই, এ বয়সে যত বেশি, দিন দিন শয়তান তত বেশি হয়। যেমন এই পাশে মিস্টার ক, ওই পাশে মিস্টার খ, এই পাশে একটা মাদ্রাসা, ওই পাশে একটা মাদ্রাসা, একটা মাদ্রাসায় বিদআত চলে আর একটা মাদ্রাসায় সুন্নাত চলে। এই মাদ্রাসাতে যত বেশি টাকা দান করবেন, আপনার টাকা পেয়ে দিন দিন বিদআত আরো বেশি করে করবে। আর এই পাশে সুন্নাতওয়ালার হাতে যত টাকা দিবেন, এই টাকা পেয়ে পেয়ে আল্লাহর তাওহীদ এবং সুন্নাহর উপকার হবে। বিদআতীদেরকে সম্মান দিচ্ছেন মানে বোঝেনটা কি? হুজুরকে ভালোবাসার আর কিছু জিনিস না পায়, হুজুরের গলার মধ্যে একটা পান ভরে দিচ্ছে, হুজুর মন ভরে খাচ্ছে আর মনে করতেছে কতই না উপকার করল আমার। ইবলিস শয়তান তার দিক থেকে সফল। এই কুষ্টিয়ার যত তামাক পাতা আছে, কুত্তা মুখ না দিতে পারে, শুকর মুখ না দিতে পারে, শিয়াল খেতে না পারে, আল্লাহর ঘরের মেম্বারে বসে হুজুর খেতে পারে। এত বড় হারামকে যখন মানুষ হালাল করে নিয়েছে, সেই মানুষটার দ্বারা কি করে সমাজ থেকে দৃশ্যমান বিড়ি সিগারেট উঠে যাবে, এ তো কল্পনা করাও পাপ। এটা কেন আশা করবেন আপনি?
মানুষ বলতেছে, যখন এই গ্রামে ঢুকতেছি বলতেছে আমাদের এলাকা তামাকের জন্য বিখ্যাত। আমি বললাম তুমি বিখ্যাত আর কুখ্যাত কি বোঝো? আবু জেহেল একটা ইতিহাস, মুসা আলাইহিস সালাম একটা ইতিহাস, ফেরাউন একটা ইতিহাস, নমরুদ একটা ইতিহাস। সব ইতিহাস গর্বের হয় না, কিছু ইতিহাস হয় খুব নিকৃষ্ট ইতিহাস। আপনার এলাকায় তামাক হয়, লজ্জায় তো মেয়েদের মতো পর্দায় বুরকা পরে ফিসফিস করে বলা উচিত ছিল আমাদের এলাকায় কুত্তা যেটা খায় না এই নিকৃষ্ট তামাক উৎপাদন হয়, এই কুখ্যাত জিনিস আমাদের বাড়ির আশেপাশে হয়। এই কথা বলবেন কাল থেকে। কোন লজ্জায় বলেন যেটা বিখ্যাত? কিসের বিখ্যাত? এই গোটা কুষ্টিয়াতে একজন মানুষ তামাক খেয়ে যদি মুখে ক্যান্সার হয়, হারাম হওয়ার জন্য একজনের অপরাধী যথেষ্ট। কথা কি বোঝা যাচ্ছে? এই গ্রামে গাঁজাখোর কেউ নাই না? আছে না? একটা ছেলে গাঁজা কোনোদিন তার বাপের সামনে খেতে পারে না, দৃশ্যমান প্রকাশ্যে কারো সামনে খেতে পারে না। কত গোপনে রাত 12টার পরে দোকান এই পাশ থেকে তালা দিয়ে রাখে, মানুষ যাতে যাওয়ার সময় বোঝে এ দোকান তালা দেওয়া, ভিতরে কেউ নাই। আস্তে করে ছোট একটা লাইট জ্বালিয়ে 4-5 জন মিলে বসে গাঁজা টানে। এর নাম হলো হারাম কাজ। একটা লোক মদ খেলে আরো বিপদে, অন্য গ্রামে চলে যায়, মাঠের ভিতর চলে যায়, গোপনে খায়। একটা নিকৃষ্ট ছেলে, যেই ছেলে দিন 2 বেলা গাঁজা খায় আর 1 বেলা ভাত খায়, এমন খারাপ ছেলেটা তার বাপকে দেখলে বিড়িটা লুকায়, চাচাকে দেখলে বিড়িটা লুকায়, দাদাকে দেখলে বিড়িটা লুকায়। এটাকে সে পাপ মনে করে। আর এই জর্দাক এমন একটা পাপ, নিকৃষ্ট এই পাপটা আল্লাহর ঘরের মেম্বারে মসজিদে বসে বসে রানিং খুতবার সময় পর্যন্ত চাবাচ্ছে। কেউ কিছু বলতেছে না। কেন খাচ্ছেন? কারণ এটা মানুষ হালাল করে নিয়েছে। এটা হলো সেই জেলা লালমনিরহাট, নীলফামারী, কুষ্টিয়া, বেশ কিছু জেলা তামাকের জন্য কুখ্যাত। আছে কিনা? আল্লাহ হেদায়েত দিন, বলেন আমিন। যেই সমাজের মানুষ তাবিদের ব্যবসা করে যেই হুজুর, ওই হুজুর সমাজ থেকে শিরিক তুলবে কিভাবে? এটা কি তার দ্বারা সম্ভব? কোনোদিন সম্ভব না। যেই সমাজের মানুষ বিদাত করে তার কাছে সুন্নাতের দাম নাই। আজকে একটা বক্তব্য শুনলাম, শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ একটা সুন্দর কথা বলেছেন যে যারা বিদাতকে আপন করে নেয়, যারা বিদাতকে খুব কোলে করে নেয়, মানে যত্ন করে বিদাতকে আপন করে আঁকড়ে ধরে, তার প্রতি একটা গজব হলো আল্লাহ তার কাছ থেকে সুন্নাতকে তুলে নেয়। মুনাজাতের বিদাত চালু হওয়ার কারণে আয়াতুল কুরসির তার কাছে কোনো দাম নাই, সুবহানাল্লাহ 33-এর কোনো দাম নাই, আলহামদুলিল্লাহ 33-এর দাম নাই, আল্লাহু আকবার 34-এর কোনো দাম নাই। একাধিক নবীর সুন্নাতি দোয়া এবং কোরআনের আয়াত তার কাছে অবহেলা হয়ে পড়ে আছে একটা বিদাতি মুনাজাতের কারণে। এটা তাদের জন্য গজব। যারা বিদাতপন্থী মানুষ, তারা বিদাতকে এত বেশি প্রিয় এবং ভালোবেসেছে, ওই দিক থেকে তার মহামূল্যবান সুন্নাত চলে গেছে, এই ব্যাপারে তার কোনো খেয়ালই নেই। কথা কি বোঝা যাচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ কোনো আমল করলো, কেউ কোনো ইবাদত করলো, কিন্তু শরীয়তে সেটা আগে ছিল না, সেটা যত সুন্দর হোক তা প্রত্যাখ্যাত, তা বাতিল। বোঝা যাচ্ছে? এবার আমার দিকে তাকান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অনুসরণ করা ছাড়া কি আপনি জান্নাতে যেতে পারবেন? সম্ভব? আজকে যাদেরকে গালি দিচ্ছেন, আজকে যাদেরকে ব্যঙ্গ করতেছেন আপনি, তারা 4 মাযহাবই মানে। কয় মাযহাব? 4টা মাযহাবকে সম্মান করে 4 মাযহাবের সব ভালো কথাকে গলার মালা করে যারা, তাদের নাম দিয়েছেন লামাযহাবী। আর একটা মাযহাবের 4.5% যারা মানেন তাদেরকে নাম দিয়েছেন হলো মাযহাবী। অন্তত সিরিয়ালে 50টার উপরে চলমান আমল নিয়ে কথা বলতে পারি, যেই আমলের খবর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ না জেনেই কবরে চলে গেছে। তার 1 নাম্বার হলো মানুষের তৈরি করা নিয়ত নাওয়াইতু আনুসাল্লিয়া। ইমাম আবু হানিফার জীবদ্দশায় কোনোদিন এই কথা শুনে দেওয়ার ভাগ্য তার হয় নাই যে পৃথিবীতে একটা জায়গা হবে যার নাম হবে কুষ্টিয়া। এই কুষ্টিয়ার মানুষ তারা জায়নামাজ পাক করার জন্য একটা দোয়া বানাবে যেটা কোরআনের আয়াত, অথচ তারা নিয়ে আসবে জায়নামাজের দোয়া মনে করে। এটা তিনি না জেনেই কবরে চলে গেছে, তারপরেও তারা বলে আমি হলো হানাফি।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনে এইরকম কটু কথা কোনোদিন বলে নাই হিন্দুদের মতো, অমুসলিমদের মতো। যেদিকে তাকাই সেদিকেই তো আল্লাহ, আমার কলবের ভিতরে আল্লাহ আছে, এমন কটু কথা তিনি কোনোদিন বলে যায়নি। এই সমাজের মানুষের কাছে সবচাইতে বড় মডেল হলো বায়েজিদ বোস্তামি। সেই লোকের কপালে আর কি থাকতে পারে? হুজুর বলছে বায়েজিদ বোস্তামি একদিন পানি নিয়ে গেছে তার মায়ের কাছে, তার মা পানি চেয়েছে, যায় দেখে আমার মা ঘুমাসি গেছে। এই ঘটনা মিথ্যা হওয়ার সম্ভাবনা হলো 98%। আর সত্য যদি হয়ও এটা কোনো আমলিয়াত কিছু না, এটা কোনো ওহী না, ওর থেকে বড় বড় ভালো কথা হাদিস কোরআনে পড়েই আছে। তারপরেও ধরে নিলাম যে পানি আনতে গেছে, এসে দেখে মা ঘুম এসে গেল। আল্লাহ জানে সে টিউবওয়েল কত দূরে ছিল, পানি গলা শুকে গেছে, পানি আনতে ঘুম এসে গেছে। তারপরে বলতেছে উনি এসে দেখে মা ঘুম এসে গেছে, তখন মায়ের পাশে পানি রেখে চলে গেলে বিয়াদবি হবে, না জানি উঠে যদি পানি না পায়, আরে পাগল পানিটা হাতের কাছে রেখে দে, বালিশের কাছে রেখে দে। এইরকম বিয়াদবি হয় পৃথিবীতে আমার কোনোদিন জানা নাই যে একটা অসুস্থ ব্যক্তির ডান পাশে যদি ওষুধ রেখে এক গ্লাস পানি রেখে দেই এটা কোনো পাপ হবে যে তার গলার মধ্যেই দিয়ে দেওয়া লাগবে, এটা হলো অতি আবেগ। আচ্ছা ধরে নিলাম, তখন ভালোই শোনা গেল বায়েজিদ বোস্তামির কথা, বইতে লেখা, দাখিলে লেখা, আলেমে লেখা, ফাজেলে লেখা, কামেলে লেখা, ফিকায়ে লেখা, ইতিহাসে লেখা, অনেক হুজুরদের মুখে শুনেছি। সবচেয়ে ভালো ভালো মানুষের ভিতরে বায়েজিদ বোস্তামি একজন। কিন্তু পড়তে 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 একদিন দেখলাম বায়েজিদ বোস্তামি তিনি নিজে বলতেছে, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, এত ভয় করি যে আমি তাকে খুঁজছি হলে 60 বছর। কয় বছর? তলাবতুল্লাহ সিত্তিনা সানা। আমি আল্লাহকে 60 বছর ধরে খুঁজেছি, কোথায় আমার আল্লাহকে পাওয়া যায়। ফাইদা আনা হুয়া, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আমি তো ভুল করেছি 60 বছর। আমি আগেই যদি খেয়াল করতাম যে আমি নিজেই তো আল্লাহ। এত বড় রোগী যখন এই জাতির কাছে মডেল, তাদের কপালে আর কি থাকতে পারে? যেই জাতির মডেল হলো রাবেয়া বসরি, যেই রাবেয়া বলতেছে এক হাতে মশাল, এক হাতে বদনা ভরা পানি নিয়ে রওনা দিচ্ছে দিন দুপুরের সময়। লোকজন বলতেছে, হে রাবেয়া তুমি কোথায় যাও? বলতেছে ডান হাতে মশাল আছে, আগুন আছে। জান্নাতের লোভে যারা ইবাদত করে, আল্লাহর কাছে জান্নাত চায় কিন্তু আল্লাহর প্রেম চায় না, তাদের জান্নাত আমি আগুন দিয়ে পুড়ায় দেব। বাম হাতে বদনা ভরা পানি কেন? বলতেছে যারা জাহান্নামের ভয়তে ইবাদত করে, আল্লাহর ভয় করে না, তাদের জাহান্নাম আমি এই পানি দিয়ে আজকে নিভায় দিয়ে আসবো। সেই মানুষ হয়েছে দুনিয়ার মানুষের কাছে মডেল। এ জাতির কপালে আর কি থাকতে পারে? এই জাতির মডেল ওই যে দাদা হুজুরের কথা মুজাদ্দেদি নাকি এই রোগীর নামটা ঢুকায় দিয়েছে হলো ফাজেলের বইতে, কামলের বইতে। এর থেকে লজ্জা কি হতে পারে? অথচ সাহাবায়ে কেরামের নাম খুঁজে খুব কমই পাওয়া যায়, নবীদের ইতিহাস খুঁজে পাওয়া যায় না, সূরা ইউসুফের ব্যাখ্যা পাওয়া যায় না, সূরা ইব্রাহিমের ব্যাখ্যা পাওয়া যায় না, জাকারিয়া নবীর ঘটনা পাওয়া যায় না, নূহ আলাইহিস সালামের ঘটনা পাওয়া যায় না, আদম আলাইহিস সালামের 2 ছেলের কুরবানির ঘটনা পাওয়া যায় না, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুস সালাম এদের 2 বাপ বেটার গল্প খুঁজে পাওয়া যায় না। কোথাকার কোন দাদা হুজুর, মেদো হুজুর, নারী হুজুর, জন্ডিস, খেতাবদনা, এই সব ঠাকুরের বই বড় বড় মাদ্রাসায় ফাজিল এবং কামেলে পর্যন্ত পড়ানো হয়। এর থেকে লজ্জার আর কি হতে পারে? কোন কালে খাজা মঈনুদ্দিন চিশতি পানি চাইছিল, পানি পায় নাই, শেষ পর্যন্ত নাকি একটা বদনার ভিতরে সব সাগরের পানি ভরে দিয়েছে। এর থেকে নোংরা কথা কি হতে পারে? আরে এমন কথা তো রামায়ণেও লেখা নাই তাদের হিন্দুদের কিতাবে। আপনি মুসলমান, আপনি কথা মানেন কিভাবে? ধর্মকে মানুষ এত বেশি হাসির পাত্র করেছে যে আমরা যখন মানুষকে ধরে দেই এটা ঠিক না, ওটা ঠিক না, তখন আমাদের সাথে ঠাট্টা করে আর বলে দিন দিন এমন শুরু করছে এরা, কয়দিন পর কবিনি নামাজি নাই। গতকালকে দৌলতপুরে একটা রানিং মাহফিলে ভিডিও আছে। গতকালকে দৌলতপুরের আমার রানিং মাহফিলে একটা মুরব্বী রাগ করে উঠে যাচ্ছে আর বলতেছে কত বড় সাহস, শবে মিরাজের রোজা নাই মানে? শবে বরাতের রোজা গেল কোন জায়গা? ও তো ছিলই না, কোনে গেছে আমি জানি নাকি? চলতেছে মানুষের ভিতরে। আমি তাদেরকে বলেছি মেরাজের মাসে যে পরিমাণ নবীর প্রতি অপবাদ দেওয়া হয়, এত মিথ্যা কথা অন্য কোনো মাসে বলা হয় না। উনি সহ্য করতে না পেরে উঠে চলে গেল। এর নাম হলো প্রতিক্রিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিক্রিয়া দেখিয়েছেন।
যারা তাকে বলল তুমি হলো আলামিন, তুমি হলো সিদ্দিক, তুমি আমানতের খিয়ানত করো না, আরে এটা কি জিনিস রে, যার চেহারার দিকে তাকালে মনটা ভালো হয়ে যায়, এত বড় ধৈর্যশীল মানুষ, এই নবীকে জাদুকর পর্যন্ত বলে নাই। এই নবীকে গালি দিয়েছে একটা মাত্র কারণ, আল্লাহর ওহীর কথা বলার কারণে। আমাদের সমাজের হুজুররা বলে আমরা হক কথা বলি, অথচ 30 বছর ইমামতি করতেছে, কোনো সুদখোর বোঝেই নাই যে সুদ কত বড় পাপ। আমাদের হুজুররা বলে আমরা হলে হক্কানি উলামায়ে কেরাম, 25 বছর ধরে জুমার খুতবা দেয়, এখনো পর্যন্ত জানে না যে মুয়াজ্জিনের গলায় যে জর্দা আছে এটা হারাম। ওই লোকটা 20 বছর ইমামতি করে, এখনো শকুন না থাকতে পারে দেশে, উনি শকুনের দায়িত্ব পালন করে, মরা বাড়িতে মৌতিখানা খাওয়ার জন্য উনি ফজিলত বর্ণনা করে। এই লোকের কপালে আর কি থাকতে পারে? এটা একটা অমানবিক কাজ। আল্লাহর শপথ করে বলি, আমি বক্তব্যে মাঝে মধ্যে চেষ্টা করি, আমার ডানে বামে যদি বড় বড় ডক্টর, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় MBBS ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানী, যাদেরকে জাতি গ্রহণীয় মনে করে, এরা যদি থাকতো, আমি 15 মিনিটে প্রমাণ করতাম মরা মানুষকে কেন্দ্র করে যে খাদ্য অনুষ্ঠান করে বা করতে চায়, এরা মানুষের কাতারে পড়েই না, এরা বেয়াক্কিলি একটা মানুষ। 1 নাম্বার কথা, কোরআন এবং হাদিস বিরোধী কর্ম ইসলামে নাই। 2 নাম্বার, এটা হলো মানবতা বিরোধী কাজ। আমি জানি না যারা মানবাধিকার লঙ্ঘন ঠিক করতে চায়, মানবাধিকারের দায়িত্বে আছে, আমার এক বন্ধু আছে, নামটা না বলি, মানবাধিকার সংরক্ষণের দায়িত্বে যারা আছে তাদেরকে আমরা বলি, মরা মানুষকে কেন্দ্র করে যে খাদ্য অনুষ্ঠান করা হয় এটা মানবাধিকার লঙ্ঘন করা। যেই লোকটা মারা গেল, তার বউ বোঝে যে সে কি হারালো, তার 3টা এতিম ছেলে বোঝে যে আমরা কাকে হারালাম, অথচ এই অসহায় মানুষকে আল্লাহ অনুমতি দিয়েছে 3 দিন তুমি শোক পালন করবে, আর বউ হলে 4 মাস 10 দিন, অথচ ওই বাড়িতে মানুষ খেতে যায়। এটা মানুষের জ্ঞান কি হতে পারে? আজকে আমার এই বক্তব্যে যদি আপনি নিয়ত করেন আমি আমার জীবনে যদি যা রুজি আছে আমি খাবো, কোনোদিন মৌতি খানা খাবো না, আমরা মনে করবো আজকের বক্তব্য সার্থক ইনশাআল্লাহ। মনে থাকবে? আরে ধোকা দিচ্ছে সামনাসামনি বোঝা যায়। আপনি হুজুরকে খাওয়ান, মিলাদ চালু থাকুক, শুধুমাত্র হাদিয়া বন্ধ করে দেন, যাওয়ার সময় হুজুরের হাতে টাকা দিবেন না, দেখবেন 20 মিনিটের মোনাজাত রাতারাতি 6 মিনিটে চলে আসে। হুজুরকে ফোন দিলে বলবে আমার পেটের ব্যথা, আমি অন্য কাউকে পাঠাচ্ছি। হুজুর খুব একটা গুরুত্ব দিতে চাইবে না, শুধুমাত্র টাকা বন্ধ করে দেন। অসুস্থ ব্যক্তির পাশে খতম করার জন্য হুজুরকে ফোন দেন, এসে বলেন হুজুর আমার মনটা চাইছে আমার এই অসুস্থ বাপের জন্য 10টা খতম দিবেন, একটানা 3 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আসেন, কিন্তু টাকা দিবেন না, দেখবেন এলাকা ছেড়ে চাকরি ছেড়ে চলে যাবে। এসব ভঙ্গিমা সব আপনাদের দোষ। আপনারা যত বেশি অলস হবেন, যত বেশি বোকা হবেন, তত বেশি এই হুজুরের লাভ। আজকে আমাদের এই বাংলাদেশে যারা হলো বড় পীর, তাদের এলাকায় তারা হলো জোকার। তারা কি জোকার? এর কোনো দামই নাই। যেই ফুরফুরাকে আপনি বলতেছেন ফুরফুরা শরীফ, শুধু ফুরফুরা না, অথচ এটা কোনো ব্যক্তির নাম না, এটা একটা জায়গার নাম। জীবনে শুনছেন কোনোদিন? যেটাকে পূজা করতেছেন যে শব্দকে, আসলে এটা কোনো ব্যক্তির নাম না, ফুরফুরা নামে পৃথিবীতে কোনো মানুষ ছিল না, এটা একটা জায়গার নাম। মিথ্যা না সত্য? অথচ এমন ভাবে এই বাঙালি জাত তাদেরকে মূল্যায়ন করে, করতে 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 কোরআনকে মাজিদ বলে কিনা জানি না, কোরআনকে কারিম বলে কিনা জানি না, মক্কাকে সম্মানের সাথে ডাকে কিনা জানি না, আমার রাসূলের প্রতি দরুদ পড়ার সময় তার আন্তরিকতা কত ভালো থাকে জানি না, কিন্তু এই নাম নেওয়ার সময় এত আবেগ নিয়ে বলে শরীফ। বোঝা কি যাচ্ছে? এভাবে মানুষ কত বিদাত করে, কত শিরিক করে। আমাদের এই দেশের যত বিদাত এবং শিরিক অধিকাংশ পেয়েছি আমরা এই বর্ডারের ওই পার থেকে, শুনতেছেন? কিন্তু দুর্ভাগ্যজনক বশত আজকে বাঁশির চাইতে কঞ্চি বড় হয়ে গেছে। তাদের দেশে দেওয়ানবাগি নাই, তাদের দেশে রাজারবাগি নাই, তাদের দেশে কোনো রশি নাই, তাদের দেশে কোনো মুনাই নাই, অথচ তাদের ডানে মা, বামে মা, সামনে মা, পিছনে মা, যেদিক তাকায় শুধু রব আর রব ইলাহ। ওরা মানুষকে রব মনে করে। এত খারাপ